আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব 6.3.2। আমরা গত পর্বে এখানে যে টেক্সটটি দেওয়া আছে এই টেক্সটটি বাংলা অর্থসহ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং আজকের পর্বে আমরা এই 6.3.2 এর যে কোশ্চেন দেওয়া আছে এ থেকে জি পর্যন্ত এই 7টি প্রশ্নের উত্তর আমরা বাংলা অর্থসহ সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো তোমরা গত পর্বে এই টেক্সটটি বাংলা অর্থসহ যে ভিডিওটি করেছিলাম আমরা সেটি যারা দেখোনি তারা অবশ্যই বলবো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে। আমরা আমাদের এই ভিডিওতে এই এ থেকে জি পর্যন্ত এই প্রশ্নগুলো সুন্দরভাবে সমাধান করব। তো চলো আমরা সেগুলো দেখি। এখানে আমি সুন্দরভাবে তোমাদেরকে সমাধানটি করে দিয়েছি। তো এই সমাধানটি দেখার আগে তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন তাদের বলবো অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাছাড়া তোমাদের কারিকুলামের আপডেট রিলেটেড এবং সকল তথ্য পেতে তোমরা এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নিতে পারো। ক্লাস 6 to 10 ষষ্ঠ থেকে দশম শ্রেণী পোস্টার প্রেজেন্টেশন এবং স্টাডি গ্রুপ। তো তোমরা অবশ্যই এই গ্রুপটিতে অবশ্যই জয়েন করে নেবে। তো চলো আমরা ভিডিওটি দেখি। এই নম্বরের প্রশ্নটি হচ্ছে, ইন হুইচ স্ট্রাকচার ইন দিস এসে রিটেন এক্সপ্লেন ইয়োর রেসপন্স উইথ এক্সাম্পলস। এই প্রবন্ধটি কোন কাঠামোতে লেখা হয়েছে, উদাহরণ দিয়ে তোমার প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। তো আমরা এটির উত্তর করে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে তোমাদের বাংলা অর্থও লিখে দিয়েছি। তো তোমরা এটা ভালোভাবে নোট করে নেবে খাতায়। তো চলো আমরা অ্যান্সারটি দেখি। এই নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে, দিস ইজ রিটেন ইন এ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এই প্রবন্ধটি পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে লেখা হয়েছে। ইজ বডি প্যারাগ্রাফ ফোকাস অন a specific point of comparison between organic and non-organic foods। প্রতিটি মূল অনুচ্ছেদ জৈব এবং অজৈব খাবারের মধ্যে তুলনার একটি নির্দিষ্ট বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ফর এক্সাম্পল, অন body paragraph discusses the difference in antioxidant between organic and non-organic foods, while another paragraph addresses the apparent difference। উদাহরণস্বরূপ, একটি মূল অনুচ্ছেদে জৈব এবং অজৈব খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে, অন্য অনুচ্ছেদে চেহারার পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে। এর বি নম্বর প্রশ্নটি দেখো। বি নম্বর প্রশ্নটি হচ্ছে, হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য ইজে। প্রবন্ধে কতগুলো মূল অনুচ্ছেদ রয়েছে। উত্তরটি হচ্ছে, দেয়ার আর 3 বডি প্যারাগ্রাফস ইন দ্য ইজে। প্রবন্ধে 3টি মূল অনুচ্ছেদ রয়েছে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য ইজে। প্রবন্ধে লেখক কী কী তুলনা করেছেন। উত্তরটি হচ্ছে, দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইউজড ইন দ্য ইজে আর, প্রবন্ধে ব্যবহৃত তুলনার বিষয়গুলো হলো নিউট্রিশনাল কন্টেন্ট, এখানে রয়েছে ইনক্লুডিং অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস, পুষ্টি উপাদান, এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। প্রেজেন্স অফ টক্সিক সাবস্টেন্স সাচ অ্যাজ পেস্টিসাইড, ক্যাডমিয়াম, বিষাক্ত পদার্থের উপস্থিতি। অ্যাপারেন্স ডিফারেন্স, চেহারার পার্থক্য। নিউট্রিশনাল বেনিফিটস, এখানে হচ্ছে সাচ অ্যাজ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে পুষ্টির উপকারিতা। ডি নম্বর প্রশ্নটি হচ্ছে, how many similarities and difference between organic and non-organic foods are talked about the essay। প্রবন্ধে জৈব এবং অজৈব খামারের মধ্যে কতগুলি মিল এবং পার্থক্যের কথা বলা হয়েছে। উত্তরটি হচ্ছে, there are 3 similarities and 3 difference between organic and non-organic foods discussed in the essay। প্রবন্ধে আলোচনা করা জৈব এবং অজৈব খাবারের মধ্যে 3টি মিল এবং 3টি পার্থক্য রয়েছে। ই নম্বর প্রশ্নটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ অপিনিয়ন ইন দ্য ইজে, ইফ ইয়েস এক্সপ্লেন ইউর অ্যান্সার। তুমি কি মনে করো লেখক প্রবন্ধে তার মতামত ভাগ করেছেন, যদি হ্যাঁ হয় তাহলে তোমার উত্তরটি ব্যাখ্যা করো। অ্যান্সারটি হচ্ছে, ইয়েস দ্য রাইটার শেয়ার্স দেয়ার অপিনিয়ন ইন দ্য ইজে। লেখক তার প্রবন্ধে মতামত ভাগ করেছেন। দ্য স্টেটমেন্ট organic foods further have higher levels of omega-3 fatty acids than non-organic foods, which has more positive effects on health, reflects the writer's opinion on the health benefits of organic foods।
বিবৃতিটিতে বলা হয়েছে জৈব খাবারে অজৈব খাবারের তুলনায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেশি থাকে, যা স্বাস্থ্যের উপর আরও ইতিবাচক প্রভাব ফেলে। জৈব খাবারের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে লেখকের মতামতকে প্রতিফলিত করে। এফ নম্বর প্রশ্নটি হচ্ছে, ডাজ দ্য রাইটার রিস্টেট দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন? ইফ ইয়েস, ডিসক্রাইব ইউর রেসপন্স। লেখক কি উপসংহারে থিসিস এবং তুলনা পয়েন্টগুলি পুনরাবৃত্তি করেন? যদি হ্যাঁ হয় তাহলে তোমার প্রতিক্রিয়াগুলো বর্ণনা করো। অ্যান্সারটি হচ্ছে ইয়েস, দ্য রাইটার রিস্টেট দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন। হ্যাঁ, লেখক উপসংহারে থিসিস এবং তুলনার পয়েন্টগুলি পুনরাবৃত্তি করেছেন। দ্য স্টেটমেন্ট, টু সাম ইট আপ, দেয়ার আর সাম similarities in the nutritional contents between organic and non-organic food substance. সংক্ষেপে বলতে গেলে জৈব এবং অজৈব খাদ্য পদার্থের মধ্যে পুষ্টি উপাদানের মধ্যে কিছু মিল রয়েছে। However, there are several considerable differences. Restates the main points of comparison and thesis statement. যাই হোক, বেশ কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তুলনা এবং থিসিস বিবৃতির মূল বিষয়গুলি পুনরায় উল্লেখ করে। জি নম্বর প্রশ্নটি হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ, হোয়াট উইল বি ইউর পয়েন্টস অফ কম্প্যারিজন? তুমি যদি একটি মূল অনুচ্ছেদ যোগ করতে চাও তাহলে তোমার পয়েন্টগুলো কী কী তা তুলনা করো। উত্তরটি হচ্ছে, ইফ আই ওয়ার টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ, আই মাইট কম্পেয়ার দ্য environmental impact of organic and non-organic farming practice, including factors such as soil health, water usage and biodiversity conservation. যদি আমি একটি মূল অনুচ্ছেদ যোগ করি, আমি মাটির স্বাস্থ্য, জলের ব্যবহার এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মতো বিষয়গুলো সহ জৈব এবং অজৈব চাষের অনুশীলনের পরিবেশগত প্রভাবের তুলনা করতে পারি। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত। পরবর্তী লেকচারে আমরা 6.3.2.1 এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং শখটি তোমাদের সুন্দরভাবে বাংলা অর্থ সহ আমি সুন্দরভাবে পূরণ করে দেব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।